কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। অন্যান্য দিনগুলোর থেকে না আজকের দিনটা একটু আলাদা। আজকের দিনটা শুরু হয়েছিল অনেক সকালবেলা, তখন বাজে হচ্ছে ভোর 4:30। বেশ কিছু এডিটিংয়ের কাজ বাকি ছিল, ভিডিও আপলোড করা বাকি ছিল, তো সেইগুলো করতে করতেই অনেকটাই দেরি হয়ে গেছিলো। এখন ঘড়িতে বাজে ওই 6:45 মতো। আর এখন থেকেই আমার এই যে সংসারের কাজগুলোকে শুরু করে দিতে হয়েছে। তার কারণ তো এক তো তোমরা জানো কৌশিক সকালবেলা করে অফিস যায়, বাট আজকে আরও একটু তাড়া আছে, কারণ আমাকেও রেডি হয়ে বেরোতে হবে। আজকে হচ্ছে বাপিকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, তো সেই জন্য তো তাড়ার পরিমাণ ছিল প্রচণ্ড বেশি। অন্যদিন ধরো যেখানে যা কাজ পড়ে থাকে কৌশিক বেরিয়ে গেলে আবার করি, কিন্তু আজকে আবার নিজেকেও রেডি হয়ে বেরোতে হবে। আর দেখবে কোথাও যদি যাওয়ার থাকে না, ছেলেদের থেকে এমনিতেই কিন্তু মেয়েদের সময় 5-7 মিনিট হলেও বেশি লাগে। তো সেই সব কিছু কী করে ম্যানেজ করব সেইটাই তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। নর্মালি তো দেখো সারাদিন ধরে ঘরের কাজ করছি, কিন্তু মাঝে মাঝে যখন বাইরের কাজগুলো এইভাবে চলে আসে তখন আমি কিভাবে ম্যানেজ করি। তো সকালবেলা তো বললাম আগেই এডিটিং করেছি, সেটা তোমরা গত ভিডিওতেও লাস্টের দিকে খানিকটা দেখেছিলে। তো তারপর নিচে গিয়ে বাসি কাজ সমস্ত সেরে না একটুখানি ছাদে এলাম। শরীরটা না বড্ড ম্যাচ করছিল, কারণ অনেক সকাল থেকে উঠে তো ফোন ঘাটাঘাটি চলছিল। যতই হোক আর কি, এডিটিং করা আর ফোন ঘাটা দুটো কাজই তো ওই ফোনের মধ্যে, তাই মাথাটাই একটুখানি ঝিমঝিম লাগছিল। তো এসে একটু ছাদে এসেছিলাম, আর এসে তো দেখলে ছাদে সেরকম কোনো গাছে ফুল নেই, তবে এই যে আকন্দ গাছের ডাল লাগিয়েছিলাম না, ওর থেকে দেখো কি সুন্দর পাতা ছেড়েছে। তো সকালবেলা এসে ফুল সেরকম দেখতে না পেলেও এই গাছটাকে দেখে না বড্ড আনন্দ পেয়েছি জানো। আর এরপর এই যে নিচে চলে এসেছি, আর এখন না ঝটপট আগে আমি আমার ব্রেকফাস্টটা করে নেবো, নাহলে কাছে কাছে ভুলেই যাবো, আমার আর সারাদিনের খাওয়াই হবে না। তো আজকে আমার একদম বলতে পারো হেলদি কিন্তু খাটনি কম সেই রকমের ব্রেকফাস্ট বানাবো। তো এখানে দেখো নিয়েছি দুধ, ওটস, কলা আর 4টে আমার গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটাও নিয়ে নিয়েছি। আর আমার ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে ইউজ করে নিচ্ছি আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা। এটা এই ছোট্ট রান্নাঘরে এত সুন্দর স্পেস সেভিং একটা প্রোডাক্ট, কি বলবো, দেখছো তো কয়টুকু জায়গা লাগে। তো এইখানে দেখো ব্লেন্ডিংয়ের যে ব্লেডসটা ছিল সেইটা নিয়েছি, আর এখানে যে 700 ml জারটা দিয়েছিল তো সেই দুটোকেই নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে এক এক করে ওটস দিয়ে দিলাম, দুধটা দিয়ে দিলাম। হ্যাঁ, দুধটা কিন্তু অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করা ছিল। তারপর এখানে কিছু কলা স্লাইস অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কলাটা নাও দিতে পারো, তবে কলাটা দিলে কিন্তু জিনিসটা অনেকটা মানে কি ভারী হয়, আর অনেকক্ষণ না পেটটাও ভরা থাকে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 3খানা মতো আমন্ড বাদাম, যেহেতু গতকাল রাতেই প্ল্যানিং ছিল সকালে এইটা করব, তো ভিজিয়েই রেখেছিলাম। আর চিনির বদলে দিয়ে দিয়েছি গুড়, কারণ চিনিটা অতটাও হেলদি না, তার জায়গায় গুড়টা কিন্তু বেশ হেলদি থাকে। তো এখানে তো সমস্ত কিছু রেডি, তো চলো এখন ব্লেন্ড করে নেওয়া যাক। তো দেখো এখানে বসিয়ে এটাকে ক্লকওয়াইজ ঘোরালেই এটা অন হয়ে গেছিলো, আর আমার দেখো হাত দিয়ে কিন্তু ধরতেও লাগছে না, ওটা কিন্তু একা একাই হচ্ছে। আর অফ করার সময় অ্যান্টি ক্লকওয়াইজ এই জারটাকে ঘোরালেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো দেখো কত সুন্দর সুন্দর একটা বলতে পারো হেলদি, টেস্টি প্লাস একটু হেভি, অনেকক্ষণ পেট ভরা থাকে সেই রকম একটা ব্রেকফাস্ট কিন্তু আমার রেডি। তো এখন ওপর থেকে কিছুটা কাজু বাদাম, আমন্ড আর দিয়ে দিয়েছিলাম কিশমিশ। তো চলো আমার সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেলে একদম রেডি। এই যে সকালবেলা খেলাম, পেটটা অনেকক্ষণ ভরা ছিল, তারপর যে এত ছোটা ছুটেছি না, রাত্রের দিকে এসে সত্যি আমার ব্যাটারি পুরো লো হয়ে গেছিলো। তো সারাদিনে কী করছি সমস্তটাই তোমরা দেখতে পাবে। তো এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমরা যদি আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা নিতে চাও, তার জন্য লিঙ্কটাও দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর আমি কমেন্ট সেকশনে পিনও করে দিয়েছি, তো তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। এটা ভীষণ ইউজফুল প্রোডাক্ট, আর এত সুন্দর স্মুথ ব্লেন্ড হয় না, কি বলবো। আর এর আর একটা বেস্ট পার্ট কি জানো, এই দেখো এর যে ব্লেডগুলো আছে না, নর্মাল আমরা যে মিক্সারগুলো ইউজ করি তার কিন্তু ব্লেড অবধি আমরা পৌঁছাতে পারি না, যার জন্য অনেক সময় দেখবে ব্লেডের কাছে না একটা আর কি মশলা করতে করতে একটা কেমন মশলার আস্তরণ পড়ে। কিন্তু এর যেহেতু সমস্ত পার্টসগুলো খুলে আলাদা আলাদা করে পরিষ্কার করা যায়, তাই কিন্তু একদম সবসময় নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করা যায়, আর জিনিসটাও কিন্তু সবসময় একদম নতুনের মতো চকচকে থাকে। আর তোমরা তো জানোই নিট অ্যান্ড ক্লিনভাবে জিনিসপত্র রাখতে আমি ঠিক কতটা পছন্দ করি, তাই জন্য সব দিক ভেবে কিন্তু এই ব্লেন্ডারটা আমার ভীষণ হেল্পফুল হয়েছে। তো তোমরা চাইলে নিতে পারো, দেখবে তোমাদেরও কাজে অনেক সুবিধা হবে। তো খেয়ে দিয়ে শরীরে অনেকটা জোর করে নিয়েছি, এইবার একদম বলতে পারো ফুল দমে লাগতে হয়েছে। তো প্রথমেই বানাবো হচ্ছে রুটি, কারণ কৌশিককে তো টিফিন দিতে হবে। আর এদিকে রুটি করতে গিয়ে দেখি আটা কোটাতে আটাটাই শেষ হয়ে গেছিলো, আবার সকালবেলা আটা ঢালতে হলো। যখন দেখবে তাড়াহুড়ো থাকে না, তখন এই ছোটো ছোটো কাজগুলোই না একটা বড় কাজের আকার ধারণ করে। তো আমারও সেই সবই হচ্ছিল। তো এইখানে এখন বানাবো হচ্ছে, মানে বানাবো বলতে ভাতটা রান্না করব।
আর গতকাল তোমাদেরকে বলেছিলাম না ঘুগনিটা করে রেখেছি, তো সেটাকেও গরম করে নিয়েছি। আর এদিকে এখন ঝমাঝম আটাটা মেখে নিয়েছি। তো আটা বলছি, রুটি আর ঘুগনি দিয়ে দেবো কৌশিককে, আর ওকে সকালে দেবো হচ্ছে ভাত, আর তার সাথে থাকবে হচ্ছে এই যে ভেন্ডি ভাজা। কারণ এখন সকালবেলা আর আমার তরকারি করার মতো কোনো ইচ্ছা নেই। আর সত্যি কথা বলতে আমি আলু সিদ্ধ যে দেবো, আমি সিদ্ধ বসাতে ভুলে গেছি। তো ভাতটা অনেকটাই হয়ে গেছিলো, তখন তো আর আলু সিদ্ধ হবে না, আলুগুলো শক্ত শক্ত থাকবে। তো সেই জন্য ভাবলাম তাহলে ওকে এখানে ভেন্ডি ভাজা করে দিই, তাহলে এক ঝটকায় সমস্ত কিছু হয়ে যাবে। আর এদিকে জানো তো রান্নাবান্না এদিকে চাপিয়ে দিয়ে সোজা চলে গেছিলাম আবার উপরে, কারণ কৌশিক ঘুম থেকে উঠে পড়েছে। এবার তো বিছানাটা গোছানো, তারপর জানলাগুলো একটু খুলেও দেবো, আবার যাওয়ার সময় কৌশিক বন্ধ করে দেবে, কারণ বাড়িতে অনেকক্ষণ থাকবো না। আর এখন তো ঝড় বৃষ্টির সময় কখন কি হয় বলা যায় না, ঘরের মধ্যে ধুলো ঢুকে একাকার হয়ে যাবে। তাই সকালের দিকে একটু জানলাগুলো খুলেছিলাম, পরের দিকে কৌশিক আবার বন্ধ করে দিয়েছে। আমার গত ভিডিওতে দীপর্ণা কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো দেখলে সত্যি নিজের ঘরের আশাটা আরও বেড়ে যায়। একটা মেয়ের কাছে তার সংসার যে কতটা মূল্যবান তোমার ভিডিওতে তা স্পষ্ট। হ্যাঁ গো, এই জিনিসটা এই জীবনটা ভালোই এনজয় করছি, তবে মাঝে মধ্যে এত কাজের প্রেশার হয়ে যায়, তখন মনে হয় না বাবা বিয়ে না করাই ভালো ছিল, এর থেকে মার কাছে ছিলাম অনেক শান্তিতে ছিলাম। তবে ওই যে সময়ের বলো সমাজের বলো যার যা নিয়ম সেইটা তো আমাদেরকে পালন করতেই হবে। আর দীপর্ণা লিখেছে, কাজ করতে একঘেয়েমি কষ্টগুলো বাদ দিয়ে শুধু যে একটা ভালোবাসা যত্ন, এটাও তোমার ভিডিওতে খুব বেশি করে চোখে পড়ে। থ্যাংক ইউ গো যে আমার ভিডিওর মধ্যে তুমি এত ভালো কিছু দেখতে পেয়েছো। তো আর কমেন্ট করেছিল দোয়েল, তো দোয়েল কমেন্ট করেছে খুব ভালো লাগলো, আকাশটা খুব সুন্দর, তোমার ঠাকুর ঘরটাও খুব সুন্দর। থ্যাংক ইউ দোয়েল। আর কমেন্ট করেছিল সুমিত্রা দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখা আমার নেশা হয়ে গেছে। ভালো নেশা ধরেছি না খারাপ নেশা ধরেছি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্ট করেছিল লিলিমা মাইতি দিদিভাই, তো দিদিভাই লিখেছে ঘুগনি মুড়ি খুব ভালো লাগে আমার। হ্যাঁ গো, আমারও ভীষণ ভালো লাগে, ঘুগনি জিনিসটাই আমার ভালো লাগে, সে মুড়ির সাথে দাও, শুধু দাও বা রুটির সাথে দাও। মাঝে মধ্যে জানো যদি বেশি থেকে যায় আমি ভাতের সাথেও মেখে খাই, ঘুগনি আমার এত প্রিয়। আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে আমার মাও এই অনুকূল ঠাকুরের দীক্ষিত। হ্যাঁ গো, আমার মাও দীক্ষিত, আমার বাবা না, তবে আমার শাশুড়ি মা দীক্ষিত ছিলেন। আর কমেন্ট করেছিল এমডি সোম থেকে, তো দিদিভাই লিখেছে আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল বিউটিস মেকওভার লাইফস্টাইল। আর কমেন্ট করেছিল কালন তালুকদার, তো দিদিভাই লিখেছে দিদি তোমার মতো করে আমিও আমার সংসারটা গুছিয়ে নিতে শিখেছি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ গো যে আমার ভিডিও তোমার একটু হলেও কাজে লেগেছে। আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দি। আর সম্পাদে দিদিভাই লিখেছে আজ হয়তো তোমার শরীর খারাপ না হয় মনটা খারাপ, তাই তোমার ভয়েসটা শুনে আমার এইরকম লাগলো। না গো, সেইটা না, আমি অনেক সকালবেলা ভয়েস দিয়েছি, তো সেই জন্যই আগের দিনের ভিডিওতে না গলাটা ওইরকম ভারী ভারী পেয়েছো। তবে সত্যি বলতে তোমরা এটা দেখছো হচ্ছে শুক্রবারের ব্লগ, তো শুক্রবারের দিনটা যতটা এনার্জেটিকভাবে শুরু করেছিলাম না, লাস্টের দিকে গিয়ে এত শরীর খারাপ লাগছিল না, আর পারছিলাম না। তো যার জন্য ভিডিওটা তোমরা শেষের দিকে দেখতে পারবে, শেষ করতে চেয়েও আর শেষ করতে পারিনি। তো ওদিকে তো ঘর গোছানো কমপ্লিট, নিচে এসে এদিকে ভাতও হয়ে গেছে, ভেন্ডি ভাজাও হয়ে গেছে। আর এই দিকে কৌশিক করেছে কি, আমি তো সকালবেলা ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম, ও ঘর টোটাল মুছে দিয়েছে, ওপর নিচ মুছে এই যে ও স্নান করে পুজো দিয়ে দিচ্ছে। আর সেই ফাঁকে আমি চলে এসেছি এখন রুটি কটা করব, কারণ এই রুটি কটা আমাকে করে যেতে হবে, কৌশিককে টিফিন দিতে হবে, বাপি সকালবেলা খাবে। আর না সকালবেলা করে একবারে যখন রুটি করি না, বাপির রুটিটাও করে রাখি, নাহলে না সন্ধ্যেবেলা গিয়ে আর আমার রুটি করতে ইচ্ছা করে না, কারণ তোমরা এমনিতেই জানো রুটি করতে আমার ভালো লাগে না। তো যখন একবারে সকালবেলা করি না, একবারে করে রাখি। তো সকালবেলা করে অনেকগুলোই রুটি করতে হয়। আর দেখো আজকে রুটিগুলো কি সুন্দর গোল গোল হয়েছে না একদম। তো এখানে রুটিটা করে নিচ্ছি, তারপরে ওকে টিফিনটা গুছিয়ে দেবো, আমার স্নান আছে, রেডি হওয়া আছে, সব কিছু দিয়ে একদম বলতে পারো প্যাকড আপ ডে ছিল আজকে। তো এখানে এক এক করে সমস্ত রুটি করে নিয়েছি, দিয়ে ওই যে ওর টিফিনটাও ভরে দিয়েছি, দিয়ে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। এই যে রেডি হয়ে গেছি, আর বাজে হচ্ছে 8:10। তো এখন বেরোবো, আস্তে আস্তে কথা বলছি কারণ নিচে সবাই আমাকে ডাকছে, আর হয়ে উঠছে না গো সকাল থেকে এত কাজ করা। তো এই যে ব্যাগ রেডি, এই যে হাতের ক্লিপ আর এই চশমা। তো চলো বাকি কথা রাস্তায় গিয়ে বলছি, আর পাচ্ছি না গো, হাত গলা সব কাঁপছে একেবারে। তো চলো এখন বেরোই। আর এরপর না বাপি আর কৌশিক ওরা দুজন সাইকেলে করে চলে গেছে স্টেশনে, তবে আমি যে যাব দেখো সকালবেলা একটা টোটো নেই, এখন 8টা বাজে, এ মাথা থেকে ও মাথা মানুষজনও নেই সেরকম, একটা টোটোও নেই। তো অনেকটা হেঁটে গেছি, তারপরেই দেখি একটা কাকু না উল্টো দিকে যাচ্ছিলো, তো আমি বলাতে আবার টোটোটা ঘোরালো, তারপর উঠে আমি স্টেশনে গেছি। আমি তো ভেবেছিলাম মনে হয় আমাকে অর্ধেক রাস্তা হেঁটেই দিতে হবে, কারণ এই সকালবেলা না এত কিছু করে আমার হাঁটতে ভালো লাগছিল না, তার মধ্যেও এতটা হেঁটেছি একটুও ইচ্ছা করছিল না, তার ভাগ্য ভালো টোটোটা পেয়ে গেছিলাম। তো টোটো করে চলে এলাম হচ্ছে সোজা স্টেশনে। আর এসে দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তার আগে স্টেশনে ঢুকি
কি। আর আমি তো ভেবেছিলাম মানে কৌশিক বলেছিল আমি হয়তো আগে যাবো, যেহেতু আমি টোটো করে যাচ্ছি, কিন্তু দেখা গেল ও আর বাপি আমার আগেই পৌঁছে গেছে। এইবার দেখো কৌশিক এইদিকে না বাঁ দিকেও টিকিট কাউন্টারে টিকিট কাটছে, আর দেখো একটা দিদি বেরোবে, দিদিটার কোলে দেখো একটা বেড়াল রয়েছে, তার গলায় আবার চেন দিয়ে বাঁধা, কি সুন্দর বেড়ালটা ঘুরছিল, দেখে এত ভালো লাগলো না। তোমরা তো জানোই যারা আমার আগের ভিডিও দেখো যে আমার মার বাড়িতেও বেড়াল ছিল, কিন্তু আস্তে আস্তে সবাই মারা গেছে, তারপর থেকে মা রাখে না, কারণ মা তো এখন আর বাড়ি থাকে না, ওদেরকে যত্ন করবে কে। তো তারপর ট্রেনে উঠে পড়েছিলাম তিনজনে একসাথে, তো আমি আর বাপি নেমে পড়েছি ব্যারাকপুরে, কৌশিক চলে গেছে সোজা দমদম। তো এইদিকে দেখো এখন আমি আর বাপি যাচ্ছি হচ্ছে সোজা দিশায়। আর ভেবেছিলাম তো আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ প্রথম দিকে ফাঁকাই ছিল, কিন্তু পরে ডাক্তারের চেম্বারের এখানে অনেকটা ভিড় ছিল, যার জন্য আমাদের বেরোতে বেরোতে প্রায় দুপুরে 1টা হয়ে গেছে। তো এইবার তো ট্রেনে উঠতে হবে, তবে তার আগে লাঞ্চটা সেরে নেব। তো আজকে যেহেতু শুক্রবার, বাপি নিয়েছিল নিরামিষ, আর আমি নিয়েছিলাম হচ্ছে এখানে ছিল আমার ভাত, ভেন্ডি আলু ভাজা, পাঁপড়, ওদিকে ছিল আলু পটলের তরকারি, আর সাথে 1 পিস মাছ নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে ট্রেনে করে সোজা চলে এলাম হচ্ছে বাড়িতে। তো আমি বাড়ি যাইনি, বাপি আগে বাড়ি চলে গেছিলো, আমি এই যে ফুলের গাছ দেখে একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম, আর আমার না কিছু টুকিটাকি জিনিসও কেনার ছিল, তো সেই সমস্ত করেই আমি বাড়ি গেছিলাম, যার জন্যে মানে বাপি প্রথম দিকে থাকলেও এখন আর আমার সাথে ছিল না। আর বাড়ি এসে দেখো আমি বাড়ি ঢুকবো কি তার আগেই এরা দুজন ঢুকে পড়েছে, ওই যে বাপি গেট খুলেছে সঙ্গে সঙ্গে এরাও ঢুকে পড়েছে, আর কি ওরাও সকাল থেকে আসতে পায়নি, তো যেই না বাপি গেট খুলেছে ওরাও ঢুকে পড়েছে। এমনকি জানো দুষ্টু মাঝখানে আমাকে ফোন করেছিল, ও আন্টি আন্টি তোমাদের গেটটা বন্ধ কেন গো, তোমরা কোথায় গেছো? তো ওই দেখো ঘড়িতে বাজে হচ্ছে 3:15, মানে সারাদিন যা দৌড়াদৌড়ি করতে পারিনি, এখন এসে এই কাণ্ড করছে। বাপির দেখো বিছানার বেড কভার বাবার তুলে একাকার কাণ্ড করে দিয়েছে পুরো। অরিতার অভিক ভাই কই? আসলে সকাল থেকে তো আমাদেরকে দেখতে পাইনি, ওই জন্য যেই বাড়ি ঢুকেছি একদম হুড়মুড়িয়ে চলে এসছে। সকাল থেকে কি করলি একটু সবাইকে বল। আর তুই দাদায়ের খাটটা এরকম করে দিস, আসলে তোকে এমন পেটাবে না, দেখো কি করি। তো ওরা তো ওদিকে খেলছে, আমার তো আর ওদের সাথে খেললে হবে না, আমি চলে এসেছি হচ্ছে এখানে গোপালকে সেবা দিতে। সকালবেলা কৌশিক তো পুরো পুজো দিয়ে গেছিলো, তবে দুপুরের গোপাল সেবাটা বাকি ছিল। তো এই যে এখানে গোপালকে মানে গোপালের খাবারটা রেডি করে নিয়েছি, দিয়ে চলো গোপালকে একটু সেবাটা দিয়ে দেয়, কারণ গোপালকে তো 3 বার সেবা দিতে হয়। আর আমি জানো তো সংসারের কাজের মধ্যে যেভাবেই হোক আমার গোপাল কিন্তু 3 বার সেবা পেয়েই যায়, সে আমি দিই আর কৌশিকই দিক। তো এখানে গোপাল সেবা দিয়ে তারপর এসেছিলাম একটুখানি ছাদে, কারণ ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, দেখতেই তো পাচ্ছ কীরকম মেঘ করেছে। হ্যাঁ এরপরে বৃষ্টিও এসেছিলো, তবে দেখবা বৃষ্টি আসার আগে ছাদের হাওয়াটা এত সুন্দর লাগে না, তো সেই হাওয়াটা খাওয়ার আর লোভ সামলাতে পারিনি, তাই ইচ্ছা না হলেও খুব কষ্ট করে হলেও ছাদে এসেছি। আর এদিকে দেখো এসেই দেখি সব গাছপালাগুলো উল্টে উল্টে পড়ে গেছে। যা মেঘ করে এসছে বৃষ্টি কতটা কি হবে জানি না, বাট হাওয়াটা একটুখানি খেয়ে নিই। আর দেখো মানে কানে দুলটা খুলে ফেলেছি, গলায় চেনটা খুলে রেখেছি, কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। আর উপরন্তু দেখো চোখের এইগুলো পুরো কাজলে ভরে আছে। জামানা তো মানে বিশাল হাওয়া দিচ্ছে, এর কাছে এসির হাওয়া কিচ্ছু না, এত সুন্দর উঠছে চুলগুলো। কি বলো তো আরও চুলটা ছেড়ে রেখেছি, মাথার যেটা আর কি স্ক্যাল্প বলে, টোটাল পুরো ঘামে ভিজে গেছে। হবে মনে হয় একটুখানি বৃষ্টি, কারণ প্রচণ্ড মেঘ করেছে, মানে ব্যাকগ্রাউন্ডে এইরকম কালো কালো। তো যাবো নিচে গিয়ে না একটুখানি শোবো, প্রচণ্ড একটুখানি ঘুম ঘুম পাচ্ছে, মানে ভালো ঘুম পাচ্ছে, অন্যদিন তো জোর করে ঘুমাই, বাট আজকে ঘুমটা অ্যাকচুয়ালি পাচ্ছে। তো ভাবছি গিয়ে একটুখানি শুই, নাহলে না ভালো লাগছে না, সেই কখন সকাল থেকে উঠে সমস্ত কিছু করছি। তো নেক্সট যেদিনকে বাপির আবার চোখের জন্য ডেট দিয়েছে হচ্ছে 7 তারিখে, তো সেদিনকে তো আবার বলেছে 8টার মধ্যে ওখানে পৌঁছতে, তো ঠিক করা হলো 5:30টার ট্রেনে যেতে হবে। বাবা বাবা আমি বললাম আর একটুখানি পরে তাও দিল না, 5:30টার মানে 8টার মধ্যেই ওখানে ইন করতে বলেছে। তো সেটা এখনও দেরি আছে, এক্ষুনি না। তো এখন যাই নিচে যাই, একটু রেস্ট ফেস্ট নেই, চলো পরে দেখা হচ্ছে। আর এরই পরে শুরু হয়ে গেছিলো একদম ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে আমার একটা সুবিধা কি হয়েছে জানো, এত জোরে বৃষ্টি পড়ছিল না, আমাকে আর এই ঘরের গাছপালা নিয়ে ছাদে যেতে হয়নি, জানলাতে প্রচণ্ড ছাট আসছিল, তো সেই ছাটেই দেখো সমস্ত গাছগুলো একদম বৃষ্টির জলে ভিজে সতেজ হয়ে গেছে। এই বৃষ্টির জল যে গাছের পক্ষে কতটা উপকার, তো এখানে তো গাছে মোটামুটি ছাট পেয়েছে, আবার ওপরে ছাতে না বালতিও পেতে দিয়ে এসেছি, পরে গিয়ে আবার জল নিয়ে আসবো, এনে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো, কারণ এখন যা ছাট আসে না ওই গাছের পাতাগুলোই উপর থেকে একটু একটু ভেজে, সেরকম গাছের মাটি একটা নিচের দিকে ভেজে না। তো যাই হোক তারপরে জানো তো আর শোয়া হয়নি, কিছু এডিটিংয়ের কাজ ছিল, কিছু এদিক ওদিক কাজ ছিল, তো সেগুলোই টুকটুক করে করছিলাম।
তারপর সন্ধেবেলা এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, এইবার গোপুসোনাকে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যেতে হবে হচ্ছে রান্নায়, কারণ সকালবেলা সব করেছিলাম কিন্তু কোনো তরকারি রান্না করা হয়নি। তো রাত্রে তো খেতে হবে, তো রাত্রে এখন ভাত তরকারি সবই এক এক করে করতে হবে। তো এইগুলো করার পরেই ওইদিকে আবার হাত দেবো। তারপর কিছু মশলাপাতিও সকালবেলা নিয়ে এসেছি দুপুরবেলা, তো সেগুলোকেও সমস্ত ঢালতে হবে। তো সন্ধেবেলা করেও না অনেক কাজ ছিল আজকে, যার জন্য না শেষের দিকে গিয়ে আমি সত্যি কথা বলছি আজকে আমি আর টানতে পারিনি। আমার না অসহ্য লাগছিল, মানে আমার লাস্টের দিকে খেতে হবে সেটা ভাবলেও আমার জ্বর আসছিল যে না খেলে কি হয়, পেটটা একদিন না খেয়ে থাকতে পারে না, আমার আর ভাতটাও তুলে খেতে ইচ্ছা করছিল না। তো এই দেখো এখানে গোপুসোনা শুইয়ে দিয়েছি। তারপরে সব ঠাকুরকে তো আর শোয়াই না, এই যে ঠাকুরের পর্দাটা টেনে দিয়ে ঠাকুরের এখানে যে নাইট ল্যাম্পটা আছে সেটাকেই জ্বেলে দেবো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল পিয়ালি চন্দ্রা দিদিভাই, আর কমেন্ট করেছিল জয়িতা মিত্র দিদিভাই, আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই, আর শ্বেতা সরকার দিদিভাই লিখেছে থ্যাংক ইউ দিদিভাই, তুমি খুব সুন্দর আর তোমার মনটাও খুব ভালো, তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলো। থ্যাংক ইউ গো, যে আমার কথাগুলো তোমাদের এত ভালো লাগে। এই কমেন্টটা অনেকেই করো, আমার কথা বলাগুলো তোমাদের খুব ভালো লাগে। তো আমাকে মানে আমার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা যে তোমরা এতটা সাপোর্ট দিচ্ছ। আর কমেন্ট করেছিল রাখি দে দিদিভাই, তো দিদিভাই লিখেছে থ্যাংক ইউ আমার নামটা নেবার জন্য। কেন নেব না বলো তো, কারণ তোমরা সাপোর্ট করছো বলেই তো চ্যানেলটা একটু 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 করে বড় হচ্ছে। তাই এই চ্যানেলের পিছনে তোমাদের তোমাদের যে অবদান সেটাও কিন্তু একবারেই মানে অস্বীকার করা যায় না। তাই যতটা সম্ভব হয় আমি প্রত্যেকটা ভিডিওতেই সকলের নাম নেওয়ার চেষ্টা করি। আর কমেন্ট করেছিল এমডি মানিক থেকে দিদিভাই, আর প্রদীপ ঘোষ আইডি থেকে কমেন্ট করেছিল খুব ভালো লাগলো দিদি, আমি অর্পিতা, তোমার ঘুগনি দেখে লোভ লাগছে। হ্যাঁ গো, ঘুগনিটা নিরামিষের মধ্যে এত সুন্দর খেতে হয়েছিল না। তো এখানে দেখো যা যা মশলাপাতি আর কি যেখানে যা একটু খালি খালি হয়েছিল সেগুলোকে সব ভরে নিয়েছি, দিয়ে এই যে কোটোকাটাগুলো সমস্ত জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা টুকটাক এইসব খুচখাচ কাজগুলো থাকে যেগুলো না সকালে করার সময় হয় না, সেগুলো এদিকে রাতের দিকে করে নেই। তো এইদিকে সন্ধ্যাবেলা বাপির টিফিনে ছিল হচ্ছে খই আর বাদাম, কারণ বাপি এইটা খাবে, এইটা ছাড়া কিচ্ছু খাবে না, মানে খাবে না তাও ভালো, তাও এটা ছাড়া অন্য কিছু খাবে না। আর যেন স্টেশন থেকে এই চৌকো গজাগুলো নিয়ে এসেছিলাম। তোমরা কারা কারা এই গজাগুলো খেতে ভালোবাসো অবশ্যই বলো তো। আমার আর কৌশিকের তো ভীষণ ভালো লাগে। তাছাড়া ধরো মানে ওই যে অরি অভি ওরা তো এই গজার পাগল, ওরা এত খেতে ভালোবাসে। তো এদিকে রান্না করবো, তো তার জন্য দেখো এখানে আলু আর পটল কেটে নিয়েছি। ওই যে দুপুরবেলা হোটেলে খেয়েছিলাম না আলু পটলের তরকারিটা এত সুন্দর লাগছিল, তো ভাবলাম বাড়ি এসে আলু পটলের তরকারি করি। আর দেখলে তো পটলও বাড়িতে ছিল অনেক, তো ভাবলাম পটলগুলোকেই খানিকটা শেষ করে নিই। তো এদিকে না পটলের তরকারিটা আজকে এই যে সর্ষের তেলেই করব। আর আজকে অনেকই পটল কেটেছি, কারণ আর কোনো তরকারি নেই, তাই এই তরকারিটাকেই একটুখানি বড় করে করতে হবে। দেখো এক কড়া ভর্তি পটল হয়ে গেছে। তো এখন এই যে পটলটা রান্না করবো, আজকে যেহেতু শুক্রবার তাই নিরামিষভাবেই করবো। মশলার মধ্যে যাবে হচ্ছে জিরে আদা লঙ্কা টমেটো ধনে গুঁড়ো, তো এইসব দিয়ে হচ্ছে পটলের তরকারিটা রান্না করব। তো আর গত ভিডিওতে ভাগ্যশ্রী তালুকদার দিদিভাই লিখেছে আজ আমি ফার্স্ট লাইক কমেন্টটা করলাম, তোমার ভিডিও আমি রোজ দেখি বাট কমেন্ট করা হয় না, আমার ছোট বেবি আছে একটা, সারাদিন সংসারের সব কাজ সামলে আর কমেন্ট করা হয় না। ঠিক আছে গো, দেখো আমাদের মেয়েদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি সারাদিন জুড়েই কাজ থাকে, তা সত্ত্বেও যে তোমরা তোমাদের ওই ব্যস্ত জীবন থেকে আমার জন্য একটু হলেও সময় বার করো, এটাই আমার কাছে অনেক গো। হ্যাঁ মাঝে মধ্যে তোমাদেরকে বলি না যে প্রত্যেক দিন কমেন্ট করো, কারণ সবারই সুবিধা অসুবিধা থাকে, প্রত্যেক দিন হয়ে ওঠে না, তবে মাঝে সাঝে করো, আমাকে ভুলে যেও না, এইটুকুই রিকোয়েস্ট। আর কমেন্ট করেছিল রাখি মণ্ডল দিদিভাই, আর লাইফ অ্যান্ড লার্নিং ডায়েরিজ থেকে দিদিভাই লিখেছে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ গো। আর তিথি রাহুল থেকে কমেন্ট করেছে দিদিভাই আমি প্রথম তোমার ভিডিও দেখলাম, পুরো ভ্লগটাই দেখেছি, খুব ভালো লাগলো, প্লিজ আমার নামটা নিও। তো দেখো তোমার নামটা কিন্তু নিয়েছি, তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগে যাদের নাম নিতে পারলাম না তাদের অবশ্যই পরবর্তী ব্লগে নাম নেব। তবে একটা কথা বলে রাখছি, পরের ভিডিওটা আমি বেশি শ্যুট করতে পারবো না, কারণ শরীরের অবস্থা খুব খারাপ ছিল। তবে তোমরা যেহেতু ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো তাই ছোট হলেও একটা ভিডিও শেয়ার করবো। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে এই যে উপরে এসে মাছকে খেতে দিয়ে দিলাম, দিয়ে আমার চোখ মুখতে একদম মানে সারাদিন রেস্ট না নিয়ে পুরো বসে গেছিলো। তো দেখলাম কানের দুল আর গলায় হারটা আগে পরি, তাহলে তাও মানে ন্যাড়া ন্যাড়া লাগবে না, চোখ মুখগুলো একটু ভরাট লাগবে। আর জানো তো এই যে হারটা দেখছি এটা কিন্তু আমার ওয়েডিং গিফট, তাই হারটা আমি কখনো সচরাচর খুলি না, সবসময় গলাতেই থাকে। তো সন্ধেবেলা থেকে 6:30 থেকে শুরু করেছি পুজো দেওয়া, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে আস্তে আস্তে দেখো বাজে হচ্ছে 9:45। দেখবে মানে দেখে মনে হয় ওই তো শুধু ভাত আর তরকারি, কিন্তু সেগুলো কেটে বেটে রান্না করা
কতটা যে ঝক্কি, আর তার মধ্যে আরও দেরি হয়েছে কারণ আমার করতে বিন্দু বিসর্গ আজকে ইচ্ছা করছিল না। অন্যদিন তোমাদের সাথে অনেক এনার্জেটিক ব্লগ শেয়ার করি, বাট আজকে আমার নিজেরই ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে। আমার আর মানে লিটারালি আমার ভালো লাগছে না কিছু করতে, মনে হচ্ছে এই যে বিছানাটা আমি শুয়ে পড়ি। কিন্তু সে সৌভাগ্য তো ভগবান আমার কপালে লেগেনি, কারণ এখনও কৌশিক বাড়ি আসেনি, বাড়ি আসবে। মানে আমার ভেতরে এখন না এতটা কষ্ট হচ্ছে, আমার না মনে হচ্ছে যেন খাওয়াটাও যদি একবারে পেটের মধ্যে ঢুকে যেত ভালো হতো। মানে পেটে খিদে পেয়েছে, কিন্তু হাতে করে তুলে যে খেতে হবে আমার সেটুকু আর ক্ষমতায় বলে হচ্ছে না। তো অনেকে বলে না একার সংসার খুব ভালো, কোনো ঝুটঝামেলা নেই। তো একার সংসারে এইগুলোই হচ্ছে অসুবিধা। তুমি যদি না পারো কেউ করার নেই, মানে খেতে হলেও করে খেতে হবে। তো এই হচ্ছে অবস্থা। তো এখন আমি একটু রেস্ট নেবো, কৌশিক যতক্ষণে না আসবে, কারণ ওর আস্তে আস্তে 10টা 15 করে হবে। এখন চুপচাপ আমি আধ ঘন্টা শোবো, নাহলে আমি পাচ্ছি না সত্যি কথা। তো চলো পরে দেখা হচ্ছে।